হ্যালো বন্ধুরা, আজ করবো রুই মাছ দিয়ে আলু পটলের পাতলা স্বাস্থ্যকর ঝোল। তো মাছে আমি নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছি, আর আলু পটলগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা। তো পর রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, এতে কয়েকটা মশলা ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি গোটা ধনে, এবার দিয়ে দিচ্ছি খানিকটা গোটা জিরে, আর দিয়ে দেবো একটুখানি রাঁধুনি। মশলাটা ভালো করে ভেজে নিই। মশলাটা ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি কড়াতে তেল। এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি একটু মশলা বাটি নিই। তো দিয়ে দিলাম আদা লঙ্কা আর পেঁয়াজ, এগুলোকে একসাথে বেটে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে এসছে, এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি কেটে রাখা আলু আর পটল এগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প নুন আর হলুদ। আমার আলু পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে কড়া থেকে তুলে নিচ্ছি। এভাবে কিন্তু মাছের ঝোল খেতে দারুণ লাগে। তো সবজি দিয়ে পাতলা করে ঝোল বেশ স্বাস্থ্যকর আর সুস্বাদুও হয়। দিয়ে দিলাম আরও খানিকটা তিল। এবার এতে ফোড়ন দেব তেজপাতা আর গোটা জিরে। তেল গরম হয়ে এসছে, দিয়ে দিলাম তেজপাতা জিরে। ফোড়নটা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো দিতে হবে লবণ। যেহেতু আলু পটল ভাজার সময় লবণ দিয়েছি, লবণটা একটু বুঝে দিতে হবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পটল। এটাকে কষাবো। সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে জিরে আর রাঁধুনি ভেজে রেখেছিলাম তার বাটা। এবার একটু ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। ঝোল ফুটে উঠেছে, এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এইভাবে মাছের ঝোল করলে খেতেও যেমন ভালো লাগে, গরমে কোনো অসুবিধাও হয় না, আর খুব টেস্টও হয়। তো তোমরাও এইভাবে পাতলা মাছের ঝোল করে খেয়ে দেখবে। অল্প তেল মশলাতে রান্নাও হয়ে গেল। এটা খেতে যেমনি টেস্ট, তেমনি স্বাস্থ্যের জন্যও ভালো। আর গরমে তো এরকম হালকা রান্না খেতেই সবার ভালো লাগে। তো রান্নাটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ফেসবুক পেজ মনের কথা পেজটিকে শেয়ার করবে।